নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ছানার লুচি। আর এই ছানার লুচি খেতে যেমন টেস্টি হয় আর বানানোও কিন্তু ততটাই সহজ। ভীষণ সহজ পদ্ধতিতে আর খুব কম সময়েই কিন্তু বানিয়ে ফেলতে পারি আমরা এই ছানার লুচি। তো চলুন দেখে নিই এই ছানার লুচি আমি কিভাবে বানিয়েছি। তো এই ছানার লুচি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ, যেটা আমি উনুনে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধটা একটু ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এই দুধটাকে আমি ছানা কাটিয়ে দেবো। তো ছানাটা আমার পুরো কাটেনি, আরও একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটা স্পুন দিয়ে নেড়ে দেখছি, হ্যাঁ এবারে কিন্তু ছানাটা আমার পুরোপুরি কেটে গেছে। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ছানাটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব, দিয়ে ভালো করে ছানার জলটাকে চেপে বার করে দেবো। এদিকে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার সুগার। এখানে আপনারা চাইলে নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার। এখানে আপনারা হোয়াইট পেপার না থাকলে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে যেটা দেব সেটা হচ্ছে এখানে আদার রস আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদার রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। এরপরে যে ছানাটা আমি স্ট্রেন করে রেখেছিলাম সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছু আমি ভালো করে প্রথমে মিক্স করে নেব। খুব ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে। ছানার লুচি কিন্তু ভীষণ সফট হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো দুধ। তো এখানে দুধ দিয়ে আমি ময়দাটাকে মাখবো। দুধ দিয়ে ময়দাটা মাখলে কিন্তু ময়দাটা ভীষণ সফট হবে। এরপরে আর একটুখানি জল আমি অল্প শেষে অ্যাড করলাম, দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো ময়দাটা ভালোভাবে আমি মেখে নিলাম। এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ময়দা কিন্তু আমার একদম রেডি লুচি করার জন্য। এরপরে আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে 1 চামচ গরম তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ময়দাটাকে আরও একবার এই গরম তেলটা দিয়ে মেখে নেব। আর এই গরম তেল দিয়ে মাখলে কিন্তু লুচিগুলো দারুণভাবে ফুলবে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলবে। তো এবারে আমি এটাকে এর থেকে লেচি কেটে নেব। তো আমি সবকটা লেচি কেটে নিলাম। এরপরে আমি লেচিগুলোকে রেডি করে নেব লুচি বেলার জন্য। দেখছেন তো ভীষণ কম সময় কিন্তু লাগে এই ছানার লুচি তৈরি হতে। তো আমার লেচি তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি লুচিগুলো তৈরি করে নেব। তো আমি এখানে তেল দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। আর এই গরম গরম ছানার লুচি আপনারা আলুর দম, পনির, চিকেন বা ডিম কারি যে কোনো কিছু দিয়েই কিন্তু সার্ভ করতে পারেন। তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। আর সবসময় একঘেয়ে প্লেন লুচি না খেয়ে খুব চটপট এইভাবে ছানার লুচি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো বেশ কয়েকটা লুচি আমি ভেলে নিলাম। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি লুচি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো লুচিটা দিয়ে হালকা করে একটু প্রেস করে দেবো। দেখুন সুন্দরভাবে কিন্তু লুচিটা আমার ফুলে উঠছে। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক পিঠটা ভালো করে ভাজার জন্য। তো সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে। এবারে দুটো পিঠই ভাজা হয়ে গেছে। আমি লুচিটা ভালোভাবে তেলটা ঝরিয়ে লুচিটাকে
তুলে নেব। তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর দেখলেন তো কত কম সময়ের মধ্যে আমরা লুচিটা তৈরি করে ফেলতে পারলাম। তো একে একে লুচিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আর বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারেন এই ছানার লুচি। সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে। লুচিগুলো সব আমি ভেজে তুলে নিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। লুচিগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি প্লেটে। এরপরে আমি লুচিগুলো যে তরকারিটা দিয়ে সার্ভ করব সেটা আমি প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এবারে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট ছানার লুচি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।